আপনি কি জানেন ৩৫০০ বছর আগের এক ডিস্কে এমন লেখা আছে যা আজও কেউ পড়তে পারেনি। পৃথিবীর প্রথম প্রিন্টেড কোড, যার মানে এখনও এক ধাঁধা। এটি ফাইস্টস ডিস্ক, সভ্যতার হারানো ভাষার প্রতীক। ১৯০৮ সাল, গ্রিসের ক্রিট দ্বীপ, যেখানে প্রাচীন মাইনোয়ান সভ্যতার ধ্বংসাবশেষ এখনও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই বছর প্রত্নতাত্ত্বিক লুইজি পার্নিয়ের এক খননে খুঁজে পান অদ্ভুত এক বস্তু। একটি মাটির চাকতি, প্রায় ১৬ সেন্টিমিটার চওড়া, দুই পিঠে স্পাইরাল আকারে লেখা কিছু অজানা চিহ্ন। এই চাকতিটিরই নাম ফাইস্টস ডিস্ক। চাকতির দুই পাশে খোদাই করা আছে ২৪১টি প্রতীক, যেগুলো ৪৫টি ভিন্ন ধরনের চিহ্ন দিয়ে তৈরি। প্রতিটি চিহ্ন দেখতে যেন এক রহস্যময় গল্পের অক্ষর। কোথাও একজন যোদ্ধা, কোথাও পালতোলা জাহাজ, আবার কোথাও কোনো সৃষ্টিকর্তার প্রতিমা। বিজ্ঞানীরা বলেছেন এই প্রতীকগুলো খোদাই নয়, বরং ছাঁচে চাপ দিয়ে তৈরি করা, যেমনভাবে আজ আমরা টাইপ করি কিবোর্ডে। অর্থাৎ এটি হয়তো পৃথিবীর ইতিহাসে প্রথম প্রিন্টেড বার্তা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই লেখার মানে কি? এটি কোন ভাষায় লেখা? আজ পর্যন্ত কেউই এই প্রতীকগুলোর অর্থ উদ্ঘাটন করতে পারেনি। এটা না গ্রিক, না মিশরীয়, না সুমেরীয়, কোনো পরিচিত ভাষা বা লিপির সঙ্গে মেলে না। তাহলে কে বানিয়েছিল এই ডিস্ক? কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? কেউ মনে করেন এটি কোনো ধর্মীয় রীতি বা প্রার্থনার অংশ, যেখানে প্রতীকগুলো সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পাঠানো বার্তা। আবার কেউ বলেন এটা এক হারানো সভ্যতার ভাষা, যার অস্তিত্ব আজ পৃথিবী থেকে মুছে গেছে। কিন্তু এখানেই শেষ নয়। কিছু গবেষক বিশ্বাস করেন এটি হতে পারে এক মহাজাগতিক সংকেত, যা পৃথিবীর বাইরে থেকে পাঠানো হয়েছিল কোনো প্রাচীন সময়ের বুদ্ধিমান জাতির দ্বারা। আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, আজও কোনো আধুনিক কম্পিউটার অ্যালগরিদম এই প্রতীকগুলোর প্যাটার্ন পুরোপুরি বিশ্লেষণ করতে পারেনি।